نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত আশিকানে মুস্তাফা গোলামানে আহলে বাইত বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে অন্যতম রাজনৈতিক দল, আধ্যাত্মিকতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক দল বাংলাদেশ তরিকত ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা তাৎপর্য শীর্ষক আলোচনা ও জশ্নে জুলুসের যিনি সদরত করবেন উপস্থিত রয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সংগ্রামী চেয়ারম্যান, এদেশের লক্ষ লক্ষ তরিকতপন্থী জনতার কান্ডারি আলহাজ সৈয়দ নজিবুল বাশার মাইজ ভান্ডারী এমপি মাদ্দাজিল্লুহুল আলী। উপস্থিত রয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সংগ্রামী মহাসচিব জনাব আলহাজ লায়ন এম এ আউয়াল এমপি মহোদয় সহ উপস্থিত রয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সংগ্রামী প্রেসিডিয়াম সদস্য চাঁদপুর শাহ দরবার শরীফের শাহজাদা। উপস্থিত রয়েছেন প্রেসিডিয়ামের সদস্য নন্দনপুর দরবার শরীফের পীর সাহেব। উপস্থিত রয়েছেন যুগ্ম মহাসচিব হায়দারি দরবার শরীফের সাজ্জাদ নশীন পীর সাহেব সহ হযরত উলামায়ে কেরাম পীর মাশায়েখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব বেশি সময় নেব না, সংক্ষিপ্ত সময়ে দু চারটি কথা বলবো। আজকে আমরা এমন একটি সময়ে বাংলাদেশ তরিকত ফেডারেশনের উদ্যোগে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে যাচ্ছি, যে সময় আমাদের বাংলাদেশের মুসলমানরা বেশ কয়েকটি ধারায় বিভক্ত। একদিকে যেরকম রয়েছে জমাতি, ওয়াহাবি, সালাফি, খারেজি, বিভিন্ন সম্প্রদায়ের বিভক্ত, এইটা তো আগের থেকে রয়েছে। পাশাপাশি যারা আমাদের বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, এদের মধ্যে অনেকে রয়েছে যাদের মধ্যে এখনও দেশপ্রেমের পরিপূর্ণতা আসেনি। তো আজকে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি, বিশেষ করে সুরেশ্বর দরবার শরীফ সহ এই বাংলার জমিনের প্রায় ১৫০০ দরবার, দরগা, মাজার, খানকার, পীর সাহেব, মোতাওয়াল্লি সহ মুরিদিন, মুহিব্বিন সহ আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি কয়েকটি এজেন্ডা নিয়ে। তার মধ্যে এক নম্বর হচ্ছে আমরা যেমনিভাবে মদিনার সনদের আলোকে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করব, যেমনিভাবে ঈদে মিলাদুন্নবী সহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বাস্তবায়নের জন্য কাজ করব। পাশাপাশি আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের যতগুলি কাজ রয়েছে, বিশেষ করে আমাদের তরিকতপন্থী মানুষদের মধ্যে আমরা যেই দেশপ্রেম রয়েছে সেই দেশপ্রেম জাগিয়ে তুলে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করব। এটি হচ্ছে আমাদের দৃঢ় প্রত্যয়। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে আজকে আমরা অত্যন্ত আনন্দিত। এই জন্য আনন্দিত, বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, এর মধ্যে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী অনেকগুলি রাজনৈতিক দল রয়েছে। বাংলাদেশে অনেকেই অনেকভাবে বিভিন্ন দরবারের পক্ষ থেকে জশ্নে জুলুস করেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম কোনো রাজনৈতিক দলের ব্যানারে আমার দয়াল নবী, নূরানী নবী, সরকারে মদিনা, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ঈদে মিলাদুন্নবীর আনন্দ মিছিল বাংলার ইতিহাসে রাজনৈতিক দলের ব্যানারে প্রথম আজকে এই বাংলাদেশ তরিকত ফেডারেশন করে একটি ইতিহাস রচনা করছে। পাশাপাশি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, গাছপালা, তরুলতা, যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু দিয়েই আমাদেরকে বলেননি যে আমি তোমাদের জন্য অনেক বড় দয়া করেছি। যদি আমরা নিজের বডির দিকে নজর করি, আমাদের দুটি চোখ রয়েছে, দুটি কান রয়েছে, নাক রয়েছে, সবগুলোই আল্লাহর নেয়ামত। এত নেয়ামত দেওয়ার পরেও আল্লাহ বলেননি যে বান্দা আমি তোমাদের জন্য দয়া করেছি। কিন্তু যেই মাত্র আমার দয়াল নবীকে আল্লাহ প্রেরণ করলেন, আল্লাহ বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, নিশ্চয়ই আমি মুমিনদের জন্য অনেক বড় দয়া করেছি, অনেক বড় ইহসান করেছি, অনেক বড় নিয়ামত দান করেছি। ইয বাআসা ফীহিম রাসূলা, সর্বশ্রেষ্ঠ রসুল রহমাতুল লিল আলামিনকে তোমাদের মাঝে প্রেরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুতরাং আজকে আমরা নূরানী নবীকে রহমতুল্লিল আলামিনকে পেয়ে আমরা খুশি না বেজার? কে কে খুশি? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। বাংলাদেশ তরিকত ফেডারেশন জিন্দাবাদ, জিন্দাবাদ। সর্বশেষ আমার কথা হচ্ছে ঈদে মিলাদুন নবী আমরা আজকে বাস্তবায়ন করছি এবং আজকে এই তরিকত ফেডারেশনের ব্যানারে আমরা জশ্নে জুলুস করে রাজনৈতিকভাবে বাংলার জমিনে জশ্নে জুলুস করার ইতিহাস রচনা করছি। পাশাপাশি আরেকটি কথা আমি আমার প্রাণের দাবি বলছি যে আমাদের বাংলাদেশ তরিকত ফেডারেশন ব্যতিক্রমধর্মী রাজনৈতিক দল ইনশাআল্লাহ যেমনিভাবে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের বিপক্ষের যত পরগাছা রয়েছে সেগুলো যেমনিভাবে পরিষ্কার করা হচ্ছে, তেমনিভাবে তরিকত জগতের অবিসংবাদিত নেতা বাংলাদেশ তরিকত ফেডারেশনের সংগ্রামী চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারী এমপির নেতৃত্বে বাংলাদেশের সমস্ত দরবার, দরগা, মাজার, খানকার, পীর, মাশায়েখ এবং 10 কোটি তরিকতপন্থী জনতাকে ঐক্যবদ্ধ করে এর মধ্যে যারা স্বাধীনতা বিরোধী যেই সমস্ত পরগাছা রয়েছে এগুলো মুক্ত করে নতুন রাজনৈতিক ইতিহাস ইনশাআল্লাহ বাংলাদেশ তরিকত ফেডারেশন অচিরেই রচনা করবে। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ তরিকত ফেডারেশন জিন্দাবাদ, জিন্দাবাদ। এরপরে সর্বশেষ কয়েকটি কথা না বললেই নয়। আমাদের বাংলাদেশে অসংখ্য দরবার রয়েছে, অসংখ্য পীর মাশায়েখ রয়েছে, অসংখ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম রয়েছে, কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদ যেখানে আমাদের পক্ষে কথা বলার লোক ছিল না, বর্তমানে বাংলাদেশ তরিকত ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় সংসদে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং মাননীয় মহাসচিব মহোদয় 2 জন প্রতিনিধিত্ব করছেন। আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বিশিষ্ট আলেম আল্লামা জালালউদ্দিন আল কাদরীর ইন্তেকালের পরে, যদিও এটা সংসদের তালিকাভুক্ত ছিল না, তারপরও আমাদের চেয়ারম্যান মহোদয় দোয়া করেছেন। এমনিভাবে 90 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের তরিকত অঙ্গনে দরবার, দরগা, মাজার রক্ষার ক্ষেত্রে তরিকতপন্থীদের স্বার্থে যেখানে প্রয়োজন হয়েছে, যেভাবে প্রয়োজন হয়েছে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি নির্দ্বিধায় কাজ করে গিয়েছেন, ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের শুধু দরকার আমরা যারা এখনো তরিকত ফেডারেশনের পতাকা তলে ঐক্যবদ্ধ হইনি, আমাদের এখন ভাবার সময় এসেছে, বুঝার সময় এসেছে, ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। যদি এখনো আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে আমরা কবে হব? কথা বলুন, ঠিক না বেঠিক? যদি আমরা এখন ঐক্যবদ্ধ না হই, আপনারা যদি অতীতের ইতিহাস পর্যালোচনা করেন, কুখ্যাত রাজাকার আল বদরের দল জামাত ইসলামীরা তৎকালীন সময় শুধুমাত্র একজন ব্যক্তি যার একাডেমিক তেমন কোনো কোয়ালিফিকেশন নেই, তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল। আজকে আমাদের তরিকত ফেডারেশন এমন একটি দল যেই দলে অসংখ্য পীর মাশায়েখ রয়েছেন, আর এই দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন শাহজাদা গাউসুল আজম। এই বাংলার জমিনে যত আউলিয়া কেরাম ইসলাম প্রচার করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে হযরত আহমদুল্লাহ কেবলা কাবা মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি, বাবা গোলামুর রহমান মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি, যাদের অবদান আমাদের তরিকতপন্থী জনতা, শুধু তাই নয় গোটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুতরাং আজকে যারা এখনো পর্যন্ত যারা তরিকত ফেডারেশনের পতাকা দলে ঐক্যবদ্ধ হননি, আপনাদের সকলকে আমি উদাত্ত আহ্বান জানিয়ে এবং আগামী দিনে তরিকত ফেডারেশনের সাংগঠনিক কর্মকাণ্ডকে যার যার এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বৃদ্ধি করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারকবাদ, ঈদ মোবারক। আবারও সর্বশেষ দাবি করছি আপনাদের কাছে যে এখনো পর্যন্ত অনেক জায়গা থেকে লোকজন এসেছেন, আপনারা আমাদের কমিটিগুলোকে শক্তিশালী করুন, এখনো শক্তিশালী রয়েছে, শক্তিশালী করুন ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের 2 জন সংসদ সদস্য রয়েছে, একটা পর্যায়ে এরকম আসবে বাংলাদেশের সমস্ত তরিকতপন্থী জনতার পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় সংসদে কমপক্ষে ইনশাআল্লাহ 50টি আসন আমরা গ্রহণ করতে সক্ষম হব।
আল্লাহ যেন তৌফিক দান করে আজকের ঈদে মিলাদুন নবীর দিনে এই ফরিয়াদ সকলে বলুন আমিন। পরিশেষে আমি জাতীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।